আমি একটু দার্শনিক কথা বলি, আশা করি শুনতে ভালো লাগবে। আমরা সবাই জানি যে আলো না থাকলে আমরা কিছু দেখতে পাই, আলো জানলে আমরা দেখতে পাই, আলো যদি পাওয়ারফুল আলো হয় তাহলে দেখতে পাই। কথাটা সত্যি, আমরা সবাই জানি। এবার আপনার চোখের সামনে আমি 10,000 ওয়াটের একটা আলো জ্বেলে দিলাম বা 20,000 ওয়াটের একটা আলো জ্বেলে দিলাম, আপনি কি দেখতে পাবেন? আপনি পাবেন। তাহলে আলো থাকলেই যে দেখা যায় এটা তা না। তাহলে ওই সত্যটা যে ক্ষেত্রে ছিল সেটা কিন্তু আর সত্য থাকলো না, এটা মিথ্যে প্রমাণ। তো সেই মিথ্যে অনেক সময় কিন্তু সত্যের পরকে দেওয়া যায়। আমরা তো শহরে অনেক সময় বলি যে আধ গ্লাস জল না আধ গ্লাস পানি না ভর্তি এরকম দেওয়া হয়, কিন্তু আমি তার চেয়েও এটা বললাম যে আলো থাকলে দেখতে পাই না মানুষ সত্যি হয়, কিন্তু বেশি আলো থাকলে মানুষ দেখতে পায়। চোখের সামনে হাজার হাজার পানি, সেই জন্য সত্যি মিথ্যেটা চেনা পুরুষ তা আমাদের সাংবাদিকদের কেস টু কেস চিনতে হবে। আপনারা মাঠে ঘাটে যান, আপনারা একদম স্পটে চলে যান, আপনারা গিয়ে দেখবেন যে কোনটা ঠিক। আমরা সাংবাদিকদের সবসময় বড় করে থাকতে পারি না। রাস্তায় অ্যাক্সিডেন্ট হলো, একটা বাচ্চা মেয়েকে চিপে গিয়ে চলে গেল, আমাদের লোকের কাছে শুনতে হয়। কেউ বলবে যে বাচ্চা মেয়েটা। আজ কলকাতা প্রেস ক্লাবে ছিল ডিজিটাল মিডিয়া সম্মেলন, আলোচনা ও পিকনিক। আর এই সম্মেলনের বিষয় ছিল ডিজিটাল মিডিয়ার ভবিষ্যৎ। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক। ভবিষ্যতে কিভাবে একে অপরের পাশে থাকা যায় তারই জন্য এই সম্মেলন। আমি জানি যে এইগুলো কিভাবে কমে যাচ্ছে, কারণ একটা সাইক্লিক অর্ডারে বাড়িয়ে সেই কাগজের বিক্রি কমছে, সেই কাগজের বিজ্ঞাপন কমছে, সেই কাগজের আয় কমছে, তাই তাদের প্রথম কোপে পড়ছে সাংবাদিকরা, তাদের মাইনের বোধ কমছে, তাদের ছাঁটাই হচ্ছে। নতুন ভালো ছেলে মেয়েরা আমাদের সময় আনন্দবাজারে ঘুরতে গেলে গ্র্যাজুয়েশনের ফার্স্ট ক্লাস অবশ্যই কাজ, এটা একদম মিনিমাম শর্ত ছিল, এবং তারপরে তাকে পরীক্ষায় বসতে হবে, একটা খুব কড়া পরীক্ষা, এবং তারপর তাকে ইন্টারভিউ দিয়ে তাকে আনন্দবাজারে যেতে হবে। এখন এই কোনো ফার্স্ট ক্লাস ছেলে মেয়ে এই বড় প্রিন্ট মিডিয়া চাকরি করতে আসছে না, ভালো মেধাবী ছেলেমেয়েরা আসছে, তারা নিজেরাই ডিজিটাল মিডিয়া করছে। এই ডিজিটাল মিডিয়ার শক্তি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যতে আরো বাড়বে, এবং এটা কিন্তু আমাদের কতগুলো দায়িত্ব যখন বৃদ্ধি হবে কোনো কিছু, তখন আমাদের দায়িত্ব কিন্তু বেড়ে যাবে, প্রত্যেকেরই দায়িত্ব। আমি মাঠে নেমে খবর করতে পারি না, আমি কিন্তু আপনারা যারা মাঠে নেমে খবর করেন তাদের কিন্তু দায়িত্ব, যখন আপনাদের অনেকে বললেন আমাকে বলছিল যে অনেক লাখ লাখ যত সাবস্ক্রাইবার হবে, মানুষ যত আপনাদের ভরসা করবে, আপনাদের দায়িত্ব তত বাড়বে। আপনাদের দায়িত্ব বাড়বে, আপনাদের সঠিক সংবাদ পরিবেশন করার কিন্তু তখন দায়িত্বটা আপনাদের নিতে হবে। এবং যদি আপনারা সঠিক সংবাদ পরিবেশন করেন তাহলে কিন্তু আগামী দিনে এই টিভি মিডিয়া যে টিম করে চলছে, আপনারা জানেন কিনা জানি না, এই মুহূর্তে ইন্ডিয়ার আজকাল বলে মিডিয়াটা এতটাই খারাপ অবস্থায় পৌঁছেছে যে সম্ভবত আগামী দিনে সেটা থাকবে কিনা, সার্ভাইভ করবে, তাই নিয়ে কিন্তু সংসার। তো এরকম কিন্তু বড় বড় মেইন স্ট্রিম মিডিয়া বড় যারা তারাও কিন্তু এখন ভাবছে, তারাও কিন্তু শিফট করছে, তারাও কিন্তু শিফট করছে। তো আপনাদের দায়িত্ব দিয়ে আপনারা কিন্তু সেটাই মানুষের কাছে ভরসা নিয়ে যাবে যে আমরাই কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া, ওরা না, ওরা ওল্ড মিডিয়া, ওরা আমরাই মেইন স্ট্রিম। এইটা কিন্তু আপনাদের একদিন বলতে হবে যে আমরা মেইন স্ট্রিম মিডিয়া রয়েছি, সেইটা আপনাদের করে দেখাতে হবে। আমি ওইটা বলেছিলাম যে আমি বিভিন্ন আমি সম্প্রতি 3-4 মাস আমি একটা চ্যানেল করে আমার কথা বলি, আমার যেগুলো বলা